सीधा ख्यापा लोक এসে জালসা শুনতে। তো খ্যাপা লোক জালসা শুনতে এসে কিন্তু খুব মন দিয়ে জালসা শুনছে। ও যেমন তেমন করে জালসা শুনে না, ধ্যান দিয়ে শুনছে একেবারে। কানকে খাড়া করে দিয়ে একটাকে নিচে করে শুনছে ও একদম ধ্যান দিয়ে। বক্তা সাহেব এসছে, যেরকম আমার ভাই এবাদুল্লাহ সাহেব আসছে, এসে ওয়াজ করছে। এইবার ওয়াজ যে শুরু করেছে ও, তো পাবলিককে বলছে, ভাই তোমরা ঠকঠকে মাটিতে পেচ্ছাপ করিও না। ঠকঠকে মাটিতে পেচ্ছাপ করলে ফুহুরা ছিটবে, আর কবরে সব চাইতে বেশি খাতারনাক আযাব হবে পেচ্ছাপের রে ভাই। একবারে সহিহ হাদিস। নাহলে আলেম, বড় বড় আলেম গুলোকে জিজ্ঞাসা করবেন যে পেচ্ছাপের ছিটানি যদি ভরে, পেচ্ছাপ থেকে না বাঁচেন তাহলে আপনাকে কঠিন আযাব হবে। পায়খানার কথা আছে না হাদিসে যে পায়খানা ভরে যাবে? পায়খানা থেকে মানুষ আপনি নিজে নিজে পরেজ থাকে, কিন্তু পেচ্ছাপটা মানে এমন জিনিস, গুড়ানি ছিটে, ফুহরা ছিটে মানুষ দেখতে পায়, কিন্তু ওটা থেকে বেঁচে থাকতে হবে। এই জন্য ঠকঠকা মাটিতে পেচ্ছাপ করতে হয় না। আপনি গাঢ়াতে মানে গর্তের মধ্যে পেচ্ছাপ করিও না। আল্লাহর রাসূল বলেছেন গর্তের মধ্যে সাপ থাকে, বিচ্ছু থাকে, জিনেরা বসবাস করে, জিনও থাকতে পারে। আর যখন আপনি গর্তের মধ্যে পেচ্ছাপ করবেন, শিয়ালের গর্ত হোক আর এন্দুরের গর্ত হোক আর মানে আর কিছু কাঁকড়ার গর্ত হোক, গর্তের মধ্যে পেচ্ছাপ করতে যাবেন না। গর্তের মধ্যে সাপ থাকে। তাহলে যখন আপনার গরম গরম কুসুম কুসুম নুনছা নুনছা পানি যাবে কিনা, সাপ বাড়ি হেসে দিবে, তো ওখানে শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল বলেছেন তোমরা গর্তের মধ্যে পেচ্ছাপ করবে না। যে দুনিয়া পড়া আছে, তুমি গান হাতে কেন পেশাব করতে যাবে? আরেকটা পেচ্ছাপ করবে না কোথায়? আইলসা পাতাড়ের উপরে পেচ্ছাপ করবে না, ফিট ছুটবে। ঘাসের উপরে পেচ্ছাপ করতে হয় না। ঘাসের উপরে পেচ্ছাপ করলে যে মারবে পিচকিরি, আপনার মাথার উপর দিয়ে ফুহুরা ছুটবে। কি কথাটা ঠিক আছে না? ঠিক আছে ভাই। তাইলে ঘাসের উপরে পেচ্ছাপ করতে হবে না। পেচ্ছাপ কয়লার উপরে করতে হয় না। কয়লা বুঝেন তো? কয়লার উপরে পেচ্ছাপ করতে হয় না। হাড্ডির উপরে পেচ্ছাপ করিও না। গোবরের উপরে পেচ্ছাপ করিও না। এইগুলো হচ্ছে জিনের খাদ্য, এইগুলোতে পেচ্ছাপ করতে হয় না। তাইলে পেচ্ছাপটা তুমি কোথায় করবা? পানিতে পেচ্ছাপ করতে হয় না। কত গালা লোক নদীতে যখন গোসল করতে নামে, পুকুর থেকে বলছে কতক্ষণে ডাঙ্গায় উঠে যাবো, ওটি পেশাব করে দেবে। কত লোককে দেখবেন যখন গোসল করে, এদিকে মাথায় পানি ঢালছে, এদিকে মেশিন চালু করে দিয়েছে, একদম হলদা পানি বাড়াইছে, এদিকে ঢালছে ধলো পানি, এদিকে বাড়াইছে হলদা পানি। গোসল করছে আর পানি ঢালছে, এদিকে পেশাব করে চলে যাবো। তাইলে এটা নিষেধ আছে, গোসল করতে করতে পেশাব করা নিষেধ, গোসলখানায় পেশাব করা নিষেধ, পুকুরে নদীতে পানিতে নেমে পেশাব করা পায়খানা করা নিষেধ। তাহলে এইগুলা থেকে বেঁচে থাকতে হবে। কোথায় পেচ্ছাপ করবেন? নরম মাটির ওপরে, বালুর ওপরে পেচ্ছাপ করবেন, পেচ্ছাপ ছিড়বে না। এই খ্যাপা জালসা সিনা বাড়িয়ে গেছে, সিধা খ্যাপা একটা সিমেন্টের বস্তার ব্যাগ সিলিয়ে আদমন ছপ্পাশারি বালু ভরে লেছে, আর বালু ভরে ঘাড়ে লটকে লিয়ে তখন খ্যাপা কি করেছে, যখন পেশাব করা লাগছে, যেটা দরকার হয়েছে আর পেশাবের, এক খাবল বালু বাহির করে থুইয়া কাহিনী দা ঘুচ্চু বানিয়েছে, দেখ ঘুচ্চু বানিয়ে তখন কি করে, ঘুচ্চু কয় না কি কয়, ওই তখন কাহিনী দা বানিয়েছে, ওখানে পেশাব করছে যাতে পেশাব না ছিটে। একটা লোক বলছে, রে ভাই আজকে উত্তর দিনাজপুর রায়গঞ্জ থানা ভাটল গ্রামে হজরত আলী এসছে, চল এই জালসা শুনে আসে। তো বলছে যাবো না। বলে কেনে যাবে না? যে ভাই হুজুর যাবো না। বলছে কেনে? কইছে একদিন জালসা শুনতে গেছিল জগদীশপুর, এক বক্তা এসে বোঝা চাপিয়ে দিয়েছে, বালু ঢুয়ে উঠ পায় না, ফের যাবো হজরত আলী, ফের কোনো বোঝা চাপিয়ে দিতে হিলে দিতে পারবো না। ওকে বক্তা কহেছি তুমি বালু ঢুয়ে লিয়ে বেড়াও, যখন তোমার দরকার হবে পেচ্ছাবের, তুমি নরম জায়গা দেখা, ভালো জায়গা দেখা, সাবধান সতর্কর সাথে পেচ্ছাবটা করবে, যেন তোমার গতরে না ভরে, নাকি? তো এই খেপা বালু ঢুয়ে লিয়ে বেড়েছে। ওয়াজটা খুব মন দিয়ে শুনেছে, হাদিসটা পুরো আমল করতে লেগেছে। বুঝতে পেরেছেন? তো ওয়াজ শুনতে এসেছেন, ওয়াজটাকে মন দিয়ে ভাই শুনতে হবে। লাজিনা আজরামু কানু মিনাল্লাজিনা আমানু ইয়াজাকুন, ওরাই অন্যায় করবে, আবার ওরাই মুমিনদেরকে ঠাট্টা করে। ওই জামাররাও বিহিম ইয়াতাগামাজন, ওদের পাশ দিয়ে যখন চলে যায় তখন ওরা আর চোখে এরকে মারে।
পার্সোনাল পিছনে এর কি করে, চোখ বেঁকা করে, ঠোঁট বেঁকা করে, আর ওরা তখন কি করে, এর কি করে চলে গেল। আল্লাহ পাক ওই মহাপাপী খাতারনাক লোকের জন্য সূরাটা নাযিল করে বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংস রয়েছে ওদের জন্য যারা মানুষকে সামনাসামনি অপমান করে, মুখের উপরে বেইজ্জত করে, এবং পিছনে যারা গীপত করে, পিছনে নিন্দা করে। আল্লাজি জামা মালা ওয়াদ্দাদা, আর যারা মালগুলোকে গনে 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 জমা করে, মালগুলোকে জমা করে করে রাখে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর ওরা মনে করে আমার সম্মান আমার কাছে চিরস্থায়ী থাকবে, আমার শক্তি চিরস্থায়ী থাকবে, জামানি চিরস্থায়ী থাকবে, আমার মাল, আমার ধন, আমার সম্পত্তি সব আমার কাছে চিরস্থায়ী থাকবে, এরা মনে করে। আল্লাহ বলছেন কাল্লা লা ইউমবাজান্না ফিল হুতামাত, কখনো নয়, অবশ্যই তাকে হতামাতে ফেলা হবে। ওয়া মা আদরাকা মাল হুতামাত, হুতামাত কি জিনিস শোনো? নারুল্লাহিল মুকাদা, সেটা হচ্ছে আল্লাহর জ্বলন্ত আগুন। আল্লাতে তাতালাউ আলাল আফিয়াদা, আগুন তার উপরে চাপিয়ে দেওয়া হবে। ইন্নাহা আলাইহিম মুসাদাতুন, চতুর্দিক থেকে আগুন তাকে বেড়াটাটি হয়ে ঘিরে নেবে রে ভাই। ফি আমাদিন মামাদ্দাদা, জাহান্নামে একটা বাড়কা খাম্বা থাকবে, থম থাকবে। কেউ বলেছে আগুনের থাকবে, কেউ বলেছে লোহার থাকবে, কেউ বলেছে পিতলের থাকবে, কেউ বলেছে তাম্বার হবে, কিসের হবে আল্লাহ জানে, জারি হোক, কিন্তু গরমে লাল হয়ে থাকবে। ওই খাম্বাতে, আগুনের খাম্বাতে জিঞ্জির দিয়ে গলা পেঁচি করে একবারে সুন্দর করে এমন করে এটা সেটা বানবে, লড়ার কোনো ক্ষমতা নাই। ওকে বেঁধে দিয়ে ঝিটকানি লাগিয়ে দিয়ে বের হয়ে চলে আসবে, এইবারে ওখানে থাকবে। তো ভাইরে আমার, এটা আমি তর্জমা করলাম, এবার ব্যাখ্যাতে আসছি আমি। আল্লাহ পাক বললেন, ফার্স্টাতে দুটা শব্দ ব্যবহার করলেন, হোমাজাতিল লোমাজা। হোমাজা শব্দটার অর্থ হচ্ছে, মানে হচ্ছে মানুষকে সামনাসামনি বেইজ্জত করা, মানুষের মুখের উপরে কথা বলা, মানুষকে সামনাসামনি অপমান করা, দুঃখ দেওয়া, কথা বলাটা আল্লাহ রাসূল বললেন। আল্লাহ পাক বলেছেন, খবরদার মানুষকে মুখের উপরে বেইজ্জত করবে না, অপমান করবে না, মানুষের মুখের উপরে ওকে অপমান বেইজ্জত করবে না, মানুষের বেশি বেশি ভুল ধরার চেষ্টা করবে না, ভুল ধরে অপমান করতে যাবে না। যদি কোন মানুষ ভুল করে দেয়, যদি ভুল হয়ে যায়, ওকে পার্সোনাল নির্জনে নিরাবিলিতে সুন্দর করে বলতে হবে, পার্সোনাল বুঝিয়ে বলতে হবে, ভাই তোমার এটা ভুল হচ্ছে। তোমার যদি ওর চাইতে যোগ্যতা বেশি থাকে, ওকে বুঝিয়ে বলো, কিন্তু মানুষের সামনে মানে বেইজ্জত করবে না, অপমান করবে না। সামনাসামনি বেইজ্জত করাটা হচ্ছে বিশাল বড় অন্যায়, বিশাল বড় গুনাহ। আল্লাহ পাক বলেন, মানুষকে মুখের উপরে কোনোদিন বেইজ্জত করবে না। কতগুলো লোক আছে মানুষকে বেইজ্জত করে, অপমান করে, কেমন করে? কতগুলো লোক, একটা কানা লোকের আগা দিকে, একটা লোকের কানা আছে, এক চোখ কানা আছে, ওর আগা দিকে কি ঘর হয়, কোনটা ভালো, হ্যাঁ, লোকটা মনে দুঃখ হবে না? কথা বলেন, হ্যাঁ হো করেন, মূর্তির মতো সৃষ্টি হয়ে ছেড়ে দেয় না, খালি এরকম দেখে থাকলে হবে না, একটু মুড়ি ঝুঁকাবেন, হ্যাঁ হো করবেন, কথাটা অজ করতে ভালো লাগবে, বুঝতে পেরেছেন? আমি মানুষের সামনে অজ করছি, কোনো জিন ভূতের সামনে বা ফেরেস্তার সামনে করি না, বুঝতে পেরেছেন তো? একটু হ্যাঁ হো করবেন ভাই। বাংলাদেশে যখন অজ করি, তো বাংলাদেশের লোকের কাছে দেখে বললে সবাই বলবে ঠিক, একেবারে জোর করে চিৎকার করবে, মনে হয় যে বুড়া ওয়াক্ত চ্যাংড়া হয়ে গেছে, একেবারে ফাটিয়ে দিছে মাইককে নাকি। আর যখন চালাচুলি করবে না, তো চ্যাংড়া ওয়াক্তটা বুড়ার মতন এবার এনার্জি থাকবে, কি বলবো আর থেকে। তো হ্যাঁ করবেন, কথা বলেন, বুঝতে পেরেছেন তো? মানুষকে মুখের উপরে বেইজ্জত করা, মানুষের নকল করা, মানুষের কাছে এই যে মানুষকে সামনাসামনি অপমান করা, মানে একটা হ্যান্ডিক্যাপ লোক যাচ্ছে, হ্যান্ডিক্যাপের সামনে ভাই কোনটা গেলে ভালো, হ্যাঁ, লোকটার মনে দুঃখ হবে না? দুঃখ হবে কেমন এখন? তো ওকে আল্লাহ হ্যান্ডিক্যাপ করেছে, ওর মনে কত দুঃখ আছে তো আল্লাহ জানে, আর ওর সামনে কোনটা গেলে ভাই ভালো আছে, লোকটার মনে দুঃখ হবে। তো মানুষকে সামনাসামনি বেইজ্জত করিয়েন না, মানুষের নকল করিয়েন না, কারোর গলার নকল করিয়েন না, মানুষের সামনে অপমান বেইজ্জত করা, এটাই হচ্ছে যে মানুষের সামনাসামনি মুখের উপরে বেইজ্জত করা। আর আল্লাহ রাসূল বললেন, কোন মানুষের তোমরা নাম বিগড়াবে না,
এক মুসলমানের উপরে অপর মুসলমানের হক হলো, আমার হক আপনার উপরে আছে যে আমার নামটা আপনি সুন্দর করে ডাকবেন। আপনার হক আমার উপরে আছে, আপনার নামটা আমি সুন্দর করে একদম ফুল নাম ডাকবো। আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালেক, আব্দুল জব্বার, আব্দুল গফফার, আব্দুল জলিল, আব্দুল খলিল, আমি সুন্দর করে নামটা ডাকবো। এটাই হচ্ছে এক মুসলমানের উপরে। আর এক মুসলমানের উপরে হক হলো রে ভাই, ওর নামটা যদি বিগড়ে থাকেন, কোনো আপনার মোটরসাইকেল পড়ে গেছে, বোঝা চাটতে পারেন না, একটা লোক রাস্তাতে হেঁটেছে, বলে এই রহমানা সুন্দর সুন্দর, বলে বোঝাটা ছেড়ে দে তো, আমার এটাকে কহা। ওর নামটা যখন বিগড়ে ডাকবেন তো লোকটার মনে দুঃখ হবে, আপনার বোঝা ছেড়ে দিতে আসবে না। আর ওকে যখন সুন্দর করে কহবেন, ও ভাই আব্দুল মালেক, শুনো তো ভাই, একটু শুনো তো, কি শুনো তো বাজি, যে সম্পর্কে হলো, কি শুনো তো যে ভাই একটু ছেড়ে দেন তো। ওর যদি বাপ মরে থাকে, ও কানতে কানতে এসে বোঝাটা চেড়ে দিয়ে, মানে ওর দিলটা ভরে যাবে যখন ফুল নামটা সুন্দর করে ডাকবেন। তো এক মুসলমানের ওপরে আর এক মুসলমানের হক হলো নামটা সুন্দর করে ডাকা। মানুষের নাম জিন্দগিতে বিগড়াবেন না, আর একটা মানুষের নাম দুটা তিনটা রাখবেন না, আর মানুষকে বিগড়া জিন্দগিতে কোনো মানুষের নাম বিগড়া ডাকবেন না, ওর নামটা সুন্দর করে ডাকবেন, ভালো করে ডাকবেন। এই লেগে আল্লাহ পাক বলেছেন, তোমাদেরকে কিয়ামতের দিন বেটার নাম ধরে বাপকে ডাকা হবে। বেটার নাম ভালো রাখবেন, সুন্দর নাম রাখবেন। ওই বেটার নাম হাগড়ো মুতড়ো ছুচুড়ো পাদুড়ো এগুলা রাখেন না। কিয়ামতের কোটে যদি কয় এই পাদুড়োর বাপ, শোনো কত শরম লাগবে। এখানে ভাট হলে তো এইটি লোক 2-4 হাজার লোক নাকি। আর যখন কিয়ামতের কোটে আদম থেকে লিয়ে শেষ কিয়ামত পর্যন্ত কোটি কোটির কোটির কোটি 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 কত মানুষ থাকবে রে ভাই, ওর সামনে ভাই পাদুড়ুর বাপ, লজ্জাতে মুড়ি নিজে করে ছি, আল্লাহ কি করেছেন আল্লাহ। এখন একবার দুনিয়াতে পেটাতে একদম সুন্দর নাম রাখতাম, একবারে দেলোয়ার হোসেন সাইদি রাখতাম নাকি, ভালো করে রাখতাম, মিজানুর রহমান জাহারি রাখতাম, সিনামনটা পড়তো। আর উপাদুড়ো মাদুড়ো রেখে দিয়েছে। তো ছাইলা পিলার নাম মুলবি ডাকবেন, আখিকে দিয়া অর্থ বুঝা ভালো নাম রাখবেন ভাই, বুঝতে পেরেছেন। তো ব্যাটার নাম ধরে বাপকে ডাকাবে, বাপের নাম ধরে ব্যাটাকে ডাকলে ভিড় লেগে যাবো ওখানে, সবাইকে হাঁড়ি বাটা তো ওইটা। আর ব্যাটার নাম ধরে যখন আল্লাহ বাপকে ডাকবে, এই নামের সাথে মিলবে না, বুঝতে পেরেছেন, ঠিকানা আলাদা হয়ে যাবে। তো ওই জন্য ব্যাটার নাম ধরে ডাকবে আল্লাহ কিয়ামতের মাঠে বাপকে। তাহলে সুন্দর নাম রাখবেন, আর 14টা নাম রাখবেন না। একটা মানুষ দুটা তিনটা নাম রাখতে হবে না। আল্লাহর রাসূল যখন মেরাজে গিয়ে, যখন হিজরত করে মক্কা ছেড়ে মদিনা গেলেন, এবার মদিনাতে যাওয়ার পরে রাত্রি বেলা ইশারার টাইম আল্লাহর রাসূল করলেন কি, লিস্ট করতে লাগলেন। রাত্রিবেলা যখন লিস্ট করতে লাগলেন, মানুষকে দিনের দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে তাবলীগ করার জন্য, বুঝাবার জন্য যখন ডাকার জন্য লিস্ট করতে লাগলেন, কতগুলো নাম লিখলেন রে ভাই। তো নামগুলো যখন লিখলেন, তো একটা মানুষের দুটা তিনটা নাম পদব নাম। একটা লোক আছে, আল্লাহর রাসূলকে বলছেন, নবী গো, আপনি যেগুলো নাম লিখলেন, এই নামগুলো এই লোকের এগুলো নাম না, এগুলা সব পদবী নাম, মানুষের পদব নাম। আল্লাহর রাসূল বললেন কি, খাতা বন্ধ করে দিলেন। আল্লাহর রাসূল খাতা বন্ধ করে দিয়ে বললেন, খবরদার তোমরা একটা মানুষের দুটা তিনটা নাম রাখবে না। আল্লাহর নবী ছিলেন মহাবৈজ্ঞানিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূলের মতন বৈজ্ঞানিক, পৃথিবীতে উপজানি এবং কিয়ামত পর্যন্ত উপজিবে না রে ভাই। আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী যেটা বলে গেছেন, ওটা একদম অক্ষরে অক্ষরে একবারে পালন হচ্ছে ভাই। একটা লোকের দুটা তিনটা যদি নাম রাখেন, একটাতে রেখে দিলেন আব্দুল, একটাতে রেখে দিলেন শেখ, একটাতে রেখে দিলেন হক। এখন এনআরসিটা মরবেন কিনা সবাই, কি ভাই? আমার হযরত আলী নামে HAZRAT, হযরত আলী, হযরত। তো এবার আমার বেটার নাম HA না দিয়া বেটার নাম দিয়ে HO। এখন এনআরসি এই যে এখন যেটা চলছে, বলছে এটা আপনার বেটা লয়, স্যার এটা যে চলছে না এখন, বলছে এটা আপনার বেটা লয়। কম্পিউটার দাবছে যদি, তো অন্য ঝোনা অন্য বাপ চলে আসছে, সাংঘাতিক ব্যাপার। একটা অক্ষর খালি HA না দিয়া HO দিয়ে দেখে অন্য জনের বেটা চলে আলো হাত থেকে। ও যদি এটা হযরত আলী হার বাপলা ধার গেল, খিলিয়া কামিয়া মানুষ করে বেটা চলে আলো নাকি। আল্লাহর রাসূল এই জন্য বলেছে দুটা তিনটা নাম রাখবে, সুন্দর নাম রাখবে, অর্থ বুঝে রাখবে, ভালো নাম রাখবে। তুই এই এনআরসি থেকে বাঁচবে, আর না হলে তুমি মরবে নাকি। তো এই লেগে একটা লোকের দুটা তিনটা নাম, এইবার যদি বলেন একটা লোকের খুব লম্বা, বলে এই লম্বুজি, ওর মনে দুঃখ হবে না? লোকটা যদি ব্যাখ্যা হয় বল ভাই টাঙ্কুজি, ওর মনে দুঃখ হবে কিনা? খুব যদি মোটা তাগড়া হয়, বডি হ্যান্ডা আছে, ভাই গব্বার সিং, শুনো, লোকটার মনে রাগ হবে না ভাই?
রাগ হবে কি হবে না? অটোমেটিক দুঃখ হবে মনটাতে, শালা আমার মোটা তার লেগে গাবাড় করে ডাকছে, পাতলা লম্বা তার লেগে লম্বা করছে, তার দাঁত বড় করে এই দাঁতলা শুনো, ওর মনে দুঃখ হবে না? কালো যদি হয় বলে কালোয়া শুনো, মনে দুঃখ হবে। পাতলা হলে আমরা বলছি পাতলা, বাংলাদেশে কইছে চিকন, ইয়ে এক আলাদা ভাষা। তা যদি একটা পাতলা লোকে কয় পাতানো শুন, এই সুখা শুন, মনে দুঃখ হবে না ভাই? এটাই তো মানুষকে, এইটাই অপমান, ডাইরেক্ট অপমান, মুখের উপরে অপমান বেজ্জত করে, এইটাই। আপনি কেন নামটা বিগড়ে দিয়ে যাবেন? যার কান ছোট ছোট যায় কান কুতরু, কান একটু বড় আছে কান ঢালকা, পেয়াটা একটু বড় আছে ঢাবলা। এগুলাই হচ্ছে পদবের করা, মানুষের নাম বিগড়া, মানুষকে সামনাসামনি অপমান করা, বেজ্জত করা, এগুলা জীবনে করিয়েন না ভাই। বুঝতে পারছেন তো? মানুষকে সামনাসামনি অপমান করতে হয় না। আর মানুষকে সামনাসামনি অপমান করে খালি পাপ কামা হয়েছে। কতগুলো লোক চায়ের দোকানে বসে যাবে, তাফালিং করবে, ওরাই অন্যায় করছে, ওরাই মানুষকে মজা করছে। কি করছে জানেন? দোকানে বসে গেল, চকে বসে গেল, আর বলবে দেখ আমি যেটা কথা বলবো একদম অরিজিনাল। বলে কি? বললে দুনিয়াটাকে মুলবিরা শেষ করে দিল। আপনার মুলবিরা দুনিয়াটাকে শেষ করে বলছে, বলে না দোকানে বলছে, আমরা শুনছি তো। দাড়িওয়ালা লোক দুনিয়াটাকে শেষ করে দিল, টুপিওয়ালা লোক যত আছে মানে ওর ভিতরে ইমানই নাই, উবে কারা। যত গালা দেখবেন পাঞ্জাবি বলা বেলার পাঞ্জাবির মধ্যে শয়তান ঢুকে আছে। এইগুলা লোক মানে দুনিয়ার যত পাঞ্জাবিওয়ালা ওরা খারাপ। একটা লোককে যদি খারাপ বলে রে ভাই, যতগুলো দাড়িওয়ালা আছে সবার মনে দুঃখ হবে, কি হবে না? কয়টা লোকের হাত ধরে মাপ নেবেন কয়েন তো? দুঃখ দিলেন আপনি, কয়ে দিলেন দাড়িওয়ালা খারাপ, তাহলে যত লোকের দাড়ি আছে ও খারাপ। তাহলে সবটি লোকের মনে আঘাত লাগলো, দেলে আঘাত লাগলো, চোট লাগলো, আপনি কয়টা লোকের হাত ধরে মাপ নেবেন? এগুলো বেঁচা থাকেন না তো ময়রা ভূতি জাহান নামে হুড়াহুড়ি করে ভরে দেবে একবারে। মানুষকে অপমান করেছেন, বেইজ্জত করেছেন। আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সারা পৃথিবী ভর্তি যদি গুনাহ করে আমার বান্দা আছে, আমি সারা পৃথিবী আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সারা পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে আমার বান্দার সঙ্গে দেখা করব। কিন্তু আমি এই তিন প্রকার লোককে কিয়ামতের দিন ক্ষমা করব না। কোন কোন তিন প্রকার ভালো করে শুনেলেন, ওই ক্যাটাগরির মধ্যে পড়িয়েন না ভাই, শুনেলেন ভালো করে। আল্লাহ পাক বললেন এক নাম্বার, যে লোকটা শিরক করবে ওই লোকটাকে আমি ক্ষমা করব না। দুই নাম্বার, ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা পৃথিবীর বুকে পরের হক মেরে খেয়েছে, অন্যের জমি দখল করে খেয়েছে, পরের আইল দেবে খেয়েছে, পরের আম পেড়ে খেয়েছে, পুকুরের মাছ মেরে খেয়েছে, বংশ জোড়াল, লাঠির গরম, শক্তির গরম, ভাইয়ের গরম, পয়সার গরম, মাস্তানি করে পরের হক মেরে খেয়েছে, গরিব লোক কিছু করতে পারেনি, ওই লোকটা যে পরের হক মেরে খাবে ওই লোকটাকে আল্লাহ পাক ক্ষমা করবে না। দু নম্বর হলো। তিন নম্বর, ওই লোকটা যে লোকটাকে কোনো মুসলমান হয়ে কোনো মুসলমান, কোনো মমিন হয়ে কোনো মমিনকে যদি অপমান করে, বেজ্জত করে, দুঃখ দেয়, তাহলে আল্লাহ পাক বলছেন আমি এই তিন প্রকার লোককে ক্ষমা করব না। একটা হচ্ছে হকুল্লাহ, একটা হকুকুল ইবাদ, যে আল্লাহর যেটা হক আল্লাহ ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারেন, আল্লাহর স্পেশাল শক্তি, স্পেশাল পাওয়ার। কিন্তু আল্লাহ বলছেন আমার বান্দার হক যেটা আমি ক্ষমা করব না। আমার বান্দার হক মানে যে দুঃখ দিয়েছে তার কাছেই ক্ষমা নিতে হবে, তার কাছেই মাফ হবে। মইরা গেলার বুদ্ধি চলবে না রে ভাই। লোক বলছে মইরা গেলে ওই আবু জেহেলের মতন কথা বলছে, মইরা গেলে আর কি হবে, পয়সা সরে শেষ হয়ে যাবো, পয়সা সরে শেষ হবে। তোমাকে আল্লাহ কিয়ামতের দিন উঠে দাঁড়াবে না, তোমাকে না পাকে এক ফোঁটা পানি থেকে, পচা সরা পানি থেকে, না পাক এক বিন্দু পানি থেকে তোমাকে তৈরি করতে পারে আল্লাহ। 40 দিন পানি হয়ে থেকে জামার পেটে, তারপর 40 রক্ত হয়ে থাকছে 40 দিন, তারপর 40 দিন লুথড়া হ্যাঁ গোস্তের লুথড়া বইনা গেল থাকছে, তারপর 40 তখন রুহ দেওয়া হয়েছে, তারপর 40 আকার আকৃতি হয়ে তখন একদম মেশিন চলছে, ধাক ধাক করে তখন মেশিন চলে জিন্দা হয়ে তখন রুহটা মার পেটে আস্তে আস্তে বড় হইতে হইতে দুনিয়াতে আসছে। আল্লাহ যখন এক ফোঁটা পানি থেকে মানুষ তৈরি করতে পারে, তো কবর থেকে জিন্দা করে আল্লাহ উঠে পারবে না?
হ্যাঁ, এরা বলছে, আবু জাহেল বলছে ধর কিয়ামত কখন হবে, কি হবে, ময়রা সেরা পয়সা চলে যাবো, আর কি হবে, দুনিয়াতে মাস্তি করে এলি তো কর মাস্তি। এখন বুঝছিস ঠেলাটা কোনঠে আছিস, তোর বাড়িতে হাজিরায় যা হাঁকছে সবাই, আর তুই এখন জাহান নামে পড়ে আছিস। যত হাজি সরবারতে পায়খানা করছে না, যেগুলো হাজি পুজ করে। আবু জাহেলের বাড়ি আর আবু লাহের বাড়িতে, এই ভাইকে মঞ্জুর ভাইকে জিজ্ঞাসা করেন, দেখাইছে উমরা করতে যায়, আবু জাহেলের বাড়ি আর আবু লাহের বাড়ি খালি বাথরুম মানে পায়খানা রুম করে সব খালি হাগার লেগে। বুঝতে একটু খারাপ লাগছে হাগা কথাটা, সেটা মানে সব বাথরুম বানিয়ে বানিয়ে রেখেছিল দুজনের বাড়িতে। এরা বলেছিল আমরা একদম খুব সার্ভের স্যার, মানে এলাকার মধ্যে খুব নামি লোক। তখন বলছে তোরা যত হাজি পৃথিবীর আসবে পায়খানা করবে আর বাড়িতে সবাই মিলে, বুঝতে পেরেছেন? তো ভাই কথা হচ্ছে যে মানুষকে অপমান বেজ্জত করবেন না। কিয়ামতের দিন যখন লোকটা জান্নাতে যাবে, সবকিছু কমপ্লিট, জান্নাতে ঢুকতে এবার কলার ধরে টানবে, এই লোক যা দাবিদার, আল্লাহ এই লোকটা দুনিয়াতে আমাকে মেরেছিল, এর বিচার চাই। আর একজন যা দাঁড়াবে, আল্লাহ এই লোকটা সোশ্যাল মিডিয়াতে খুব হজরত আলীকে গেল দিয়েছিল, আরে হজরত আলীকে কে ডাকে, কে কি করে? হজরত আলী যখন বলবে আল্লাহ, এই বক্তাটা যখন স্টেজে চড়ত তখন এড়ার মতন খালি হুঁকরিত, আর হজরত আলীর নাম ধরে ধরে মানে বলছিল আল্লাহ আর বিচারটা কিয়ামতের দিন তোমার কাছে চাই আল্লাহ। সেদিন আল্লাহ বলবে এই রে, নাম বলতে যায় না, বলতে খারাপ লাগছে, ওকে তখন বলবে যে তুই একে বলেছিলি, বললে আল্লাহ বলিনি, বলে বলিসনি তো, ইউটিউব খুলতো ফেসবুক দেখি, বলবে রে বাপরে তো তুই বলছিলি, একদম অন রেকর্ড ক্যামেরার সামনে বলছি, তুই বলেছিলি কি না? বলেছিলি অন রেকর্ড ক্যামেরার সামনে বলছি, যতদিন হজরত আলী থাকবে ইসলাম কায়েম হবে না। কায়েমের মালিক তুই না তোর বাপ। কায়েমের মালিক যেটা করে চলে গেছে, পৃথিবীতে ইসলামের ডাঙ্কা বাজিয়ে চলে গেছে। এখন আমরা মানুষকে খালি দিনের দাওয়াত দেব, বলবো আল্লাহ হেদায়েতের মালিক, আল্লাহ হেদায়েত করে, কোনো মানুষ হেদায়েতের মালিক? হেদায়েত আল্লাহ করবে। তো এই যে যখন কিয়ামতের দিন কলার ধরে টানবে, তাই না বলে বেজত করেছিল, তখন ঠেলার নাম বাবা বলে হ্যাঁ বলে কিয়ামতের দিন মিথ্যা বলতে পারবো না, সিসি ক্যামেরা ফিট করে দেবে না ফাড়াফাড়। যেমন এখনই তো সিসি ক্যামেরা হয়েছে নাকি, তো সেদিন সিসি ক্যামেরা যখন ফিট করবে, হ্যাঁ তখন দেখবে হ্যাঁ কোনটা পয়সা বলেছিলি, কি বলেছিলি, খপ করে বলবে, বেজত করে বলে হ্যাঁ, বলে তোর একটা নেকির ঢেরি দিয়ে দেখ, একটা পাহাড়, নেকির পাহাড় দিয়া দেখ। আর একজনাকে বলবে রে তুই নদিয়া থেকে খুব চিল্লাছিলি, তুই নদিয়া থেকে খুব চিল্লাছিলি, আজকে তুই দেখ তো তুই কি করেছিস, কত লোকের সামনে অপমান বেজ্জত করেছিলি, তোর একটা নেকির পাহাড় দিয়ে দে, চলে যাবে, নেকি মাইনাস হবে। লোকের নাম ধরে বেজ্জত করবেন, আল্লাহ রাসূল বলেছেন কোন মানুষের নাম ধরে জালসাতে খুতবাতে নাম ধরে বলবে না, আর কোন মানুষকে কষ্ট দেবে না, আঘাত দেবে না। আমি খুবই পারবো, ইচ্ছা করলে ঘূর্ণি ঝড় উঠিয়ে দেবো, কিচ্ছু দেখাবে না। ইউটিউব আর ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে খালি ওইটাই দেখাবে, কিন্তু আমি বলি না কেন, নিজের নেকি মাইনাস করে পরের খাতায় ঢুকাতে চাই না। খুব কষ্ট করে ভাই ইবাদত বান্দি করছি রাতে জায়গা, কত পরিশ্রম করে বাপ মার সেবা করেছি, কত কষ্ট করে নেকি করেছি, নেকির পাহাড়টা বলবে একে দিয়ে দাও। এবার নেকির পাহাড় দিতে দিয়ে যখন সব শেষ, ঠন ঠনার নেকি নাই, কি করবে তখন? তখন বলবে অন্য ঝনাইসা বলবে আল্লাহ আমাকে গাল দিয়েছিল, অপমান করেছিল, বেজ্জত করেছিল, আমাকে দুঃখ দিয়েছিল, আল্লাহ বলবে ওর গুনহার একটা পাহাড়কে দিয়ে দে। আর একজন আল্লাহ আমাকে মেরেছিল একটা গুনহার পাহাড় ওর লিয়ে নিকি তো নাই, তার দিতে পারবে না, গুনহার 10-20টা পাহাড় যখন হলো, গুনহার বোঝা মাথায় লিয়া লজ্জিত হয়ে অপমানিত হয়ে, মানে যেটা লোক মানুষকে দুঃখ দিবে, কষ্ট দিবে, অপমান বেজ্জত করবে, ওই লোকটাকে কিয়ামতের দিন অন্য জনের গুনহার মাথা মানে গুনহা নিয়ে, পাপের বোঝা নিয়ে, পাপের বোঝা মাথায় নিয়ে জাহান্নামে সিধায় ঢুকে যেতে হবে রে ভাই। কোনো মানুষের পিছে লাগবে না, কোনো মানুষকে অপমান বেজ্জত করবেন না। এমনি যদি পার্সোনাল বেজ্জত করেন তোর হাত ধরে মা বলবেন ভাই ভুল হয়ে গেছে। সোশ্যাল মিডিয়াতে যদি কোনো মানুষকে বেজ্জত করেন, কোটি কোটি মানুষ দেখছে, কোটির কোটি দেখবে, কিয়ামত অবধি থাকবে ওইটা। তাইলে কত লোক দেখলো, কয়টা লোকের হাত ধরে মাফ নিবে? একটা পাপ করেন, আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো পাপ করো গুপ্ত ভাবে করো, আর গুপ্ত তুমি যখন কেন আল্লাহ মাফ করে দাও, ভুল হয়ে গেছে, আল্লাহ বলে যা ওটা মাফ করে গুপ্ত হবে শেষ। আর লোককে জানিয়ে যদি পাপ করেন, তাহলে লোককে জানিয়ে তোবা করতে হবে। তখন একসাথে যদি 2-3 জনা পাপ করেন একটা পাপ, তো লোককে সাথে করে পাপ করলে সবাইকে খিস্তে যাবে, আপনাকে ডায়াবেটিস হয়ে গেছে, আপনি মরার মতন একদম হ্যাংনা হ্যাংনা হ্যাঁ মরে যাবেন, ডাক্তার কইছি বাঁচবে না, যা খাবে খেলিয়ে দাও। তো আপনি কাঁদছেন, ওই লোকটা কইছে তোর দাওয়া ভালো হয়েছে, যা তুই তোবা করে, এগুলো করবো না। ও ঘুরে বেড়ে তাহলে মাফ হবে না? আল্লাহ বলছে সব ডিয়াই করবো, তো সব ডিয়াই না, একই সাথে বেল্ট হয়ে যা, আসবে সবটি আসবে না। বলে জুড়ি তো পাপ করতে যাবেন না, মানুষের সামনে মানুষকে বেইজ্জত করবে না, মানুষের সামনে অপমান করবে না, মানুষের সামনে মানুষকে বেইজ্জত করবে না। সোশ্যাল মিডিয়াতে কারো করে রাগ ঝাড়িয়ে না, আমি ভাইরাল হয়ে যাবো। কেউ করে কি পরের 5 সঙ্গে ভাইরাল হতে চাইছে। কতগুলো লোক আছে বড় লোকের জুত্তা ঢয়, যে কে জানি যদি হাত দাম বেড়ে যায়,
কত কেউ বড় লোকের ব্যাগ ঢুকছে, কেউ বড় লোকের গাড়ি মুছছে, কে জানি যদি আমি ভাইরাল হয়ে যাই। কেউ বড় লোক যদি ছেড়ে দেয় ভাত কি, তো ওকে যে খাই কত যে মজা আছে। একটা ফকির যা বলছে বড় লোককে, বাদশার বাড়ি চলে গেছে, বাবা 3 দিন থেকে কিছু খায়নি। তো বাদশা কইছে খ্যাপা কিচ্ছু খাইছিনি, তোর বাড়িতে কি পোলাও গালাও নাই? পোলাওটা বাদশার কাছে সব থেকে সস্তা। আর এই গরিব বলছে আরে বাসি ভাত থাকলে নুন দিয়ে কাঁচা মরিচ দিয়ে খেতাম, কিন্তু এই পোলার কথা কইছে, তার মানে ওর কাছে পোলাওটা সব থেকে সস্তা। বুঝতে পেরেছেন? তো কথা হচ্ছে ভাই যে আপনি জুড়িত পাপ কেউ করতে যাবে না, জুড়িত পাপ থেকে বেঁচে থাকবেন, সোশ্যাল মিডিয়া থেকে বেঁচে থাকবেন। এই যে কত মানুষ অপমান বেজ্জত করে সামনাসামনি করতে হবে না।